আপনারা প্রত্যেকেই জিজ্ঞেস করছেন এবারে কি আমরা যুবসাথী এবং লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবো না? প্রথমেই উত্তরটা দিয়ে দিই, এবারে কিন্তু আপনারা যুবসাথী এবং লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন না। তাহলে বলবেন এখানে যে বলা হয়েছিল লক্ষ্মী ভাণ্ডারে ৩,০০০ টাকা করা হবে, বেকার ভাতা ৩,০০০ টাকা করা হবে। হ্যাঁ, এটাও ঠিক, লক্ষ্মী ভাণ্ডারে ৩,০০০ টাকা করা হবে, কিন্তু প্রকল্পের নাম হয়তো আর লক্ষ্মী ভাণ্ডার থাকবে না। সেই জন্যই আমি বললাম লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন না। এবার হ্যাঁ, লক্ষ্মী ভাণ্ডারের নাম চেঞ্জ করে এটাকে অন্নপূর্ণা ভাণ্ডার করা হবে। তাই লক্ষ্মী ভাণ্ডারে যেমন টাকা পাচ্ছিলেন সেই রকমই টাকা পাবেন, কিন্তু অ্যামাউন্টটা ১৫০০ বা ১৭০০ টাকা থেকে বেড়ে হয়ে যাবে ৩,০০০ টাকা, আর প্রকল্পের নামটা কিন্তু চেঞ্জ হবে। পার্থক্য হয়েছে এটাই। যুবসাথী যেমন আপনারা পাচ্ছিলেন ১৫০০ টাকা করে, সেটারও কিন্তু নাম চেঞ্জ হয়ে যাবে এবং টাকার অ্যামাউন্টটাও বাড়বে ৩,০০০ টাকা। কিন্তু লক্ষ্মী ভাণ্ডার আর যুবসাথী এই নামগুলো হয়তো থাকবে না। তাছাড়া বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এগুলো কিন্তু সেই বরাবরই ১,০০০ টাকাই চলে আসছিল। যারা বয়স্কজনিত কারণে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে গিয়ে যাদের বার্ধক্য ভাতা চালু হচ্ছে, তারা কিন্তু ওই বেশি টাকাটা পেতেন লক্ষ্মী ভাণ্ডারের মতো, কিন্তু যাদের অনেক দিন আগে থেকেই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা চলছিল তারা কিন্তু ওই ১,০০০ টাকাটাই পেতেন। ওই টাকার অ্যামাউন্টটা কিন্তু বাড়ানো দরকার ছিল, সেটা কিন্তু এই আগের সরকার বাড়ায়নি। তাই সেই অ্যামাউন্টটাও কিন্তু ৩,০০০ টাকা এবার বাড়ানো হবে। তাছাড়া যারা চাকরির প্রিপারেশন নিচ্ছে তাদের এককালীন ১৫,০০০ টাকা দেওয়া হবে। আবাস যোজনার যে বাড়ি তার জন্যও কিন্তু ৩ লাখ টাকা দেওয়া হবে, যেটা ১,২০,০০০ টাকা দেওয়া হতো। গর্ভবতী মহিলাদের জন্য ২১,০০০ টাকার আর্থিক সাহায্যও দেওয়া হবে। এখন ইলেকট্রিক বিল যেটা ৭৫ ইউনিট পর্যন্ত ফ্রি ছিল, যদি ৩০০ ওয়াটের বা ৩০০ ওয়াটের নিচে কোটেশন হয় তবেই কিন্তু আপনি ৭৫ ইউনিট পর্যন্ত ফ্রি পেতেন। তাও আবার অনেকের দেখা যাচ্ছে তাদের কোটেশন কম, মানে ৩০০ ওয়াটের নিচে কোটেশন, কিন্তু তাও তাদের ২০-২২ ইউনিট কারেন্ট হয়তো পুড়ছে, তাও তাদের বিল চলে আসছে। এর উত্তর কিন্তু ইলেকট্রিক অফিসও দিতে পারতো না। এখন কিন্তু বলা হচ্ছে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল ফ্রি করা হবে। আর তার থেকেও বড় কথা, স্বাস্থ্যসাথী কার্ড এটা কিন্তু এবারে বন্ধ হয়ে যাবে। স্বাস্থ্যসাথী কার্ডের পরিবর্তে এবারে আসবে আয়ুষ্মান ভারত কার্ড, যেখানে ৫ লাখ টাকার কিন্তু আপনি সুযোগ সুবিধা পাবেন। মানে যদি শরীর খারাপ হয়, অপারেশনের ব্যাপার থাকে, ৫ লাখ টাকা পাবেন। এটা কিন্তু প্রতি বছর রিনিউ হয়ে যায়। মানে আপনি একবার ৫ লাখ টাকা খরচ করে ফেললে সামনের বছর যে টাকা বেঁচে থাকবে সেরকম যে টাকা পাবেন তা কিন্তু নয়, প্রতি বছর কিন্তু ৫ লাখ টাকা হিসাবে পাবেন। ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের জব কার্ড শুরু হবে। যেটা আগে ১০০ দিনের কাজ ছিল সেটা এবার পাল্টে ১২৫ দিনের কাজ শুরু হবে। এই সমস্ত প্রতিশ্রুতি বা সংকল্পপত্রগুলি দেওয়া হয়েছিল। এবার সরকার তৈরি হোক, মন্ত্রিসভা গঠন হোক। তাই এ মাসে বেকার ভাতার টাকা বা মহিলাদের যে লক্ষ্মী ভাণ্ডার, যেটা নাম পাল্টে অন্নপূর্ণা ভাণ্ডার হবে, সেটা পাবেন কি না সেটার কিন্তু গ্যারেন্টি ঠিক দেওয়া যাচ্ছে না। যতদূর সম্ভব এ মাসে সব কিছু ডিসিশন নিতে বা সব কিছু সিস্টেম চেঞ্জ করতে করতেই সময় লেগে যাবে। যদিও এটা মাসের প্রথম দিক, তাও কিন্তু কি হবে বলা যায় না। তবে যদি ধরেও নেওয়া যায় এ মাসটা আমরা নাই পেলাম, জুন মাস থেকে আমরা হয়তো এই বেকার ভাতা, বার্ধক্য ভাতা, অন্নপূর্ণা ভাণ্ডার এই সমস্ত টাকাগুলো কিন্তু পাওয়া শুরু করে দেবো। আর সব